তোমরা যারা ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটিতে বিএ হিস্ট্রি অনার্সে 4th সেমিস্টারে পড়ছো এবং তোমাদের মেজর পেপার হিসেবে DS7 পেপারটি রয়েছে, এই পেপারটির সাজেশন 2025 নিয়ে আলোচনা করছি ভিডিওতে। এবং এখানে সাজেশনের প্রতিটা প্রশ্নের উত্তর আমি ইতিমধ্যে চ্যানেলে দিয়ে দিয়েছি, ভিডিও ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক দেওয়া রয়েছে। তোমরা ইউটিউবে গিয়ে এই সমস্ত প্রশ্নগুলি বাংলায় লিখে সার্চ করলে আমার দেওয়া ভিডিওগুলি পাবে। যদি না পাও তাহলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার 8327540655 নাম্বারে হোয়াটসঅ্যাপ করলে আমি অ্যান্সারগুলি তোমাদেরকে পাঠিয়ে দেবো। তা দেখো, প্রথমে DS7 পেপারটির 2025-এর সাজেশনে 5 নম্বরের টিকা প্রশ্নের জন্য যেগুলো করবে: কুতুবুদ্দিন আইবকের কৃতিত্ব, বন্দেগান ই চাহেলগান বা 40 চক্র, পরেটি সুলতানা রাজিয়া, পরেটি খলজি বিপ্লব, পরেটি ইকতা ব্যবস্থার বৈশিষ্ট্য, পরেটি আলাউদ্দিন খলজির ভূমি রাজস্ব ব্যবস্থা বা খুত মুকদ্দম চৌধুরীও আসতে পারে, এটা আলাদা প্রশ্ন। পরেটি মোহাম্মদ বিন তুগলকের রাজধানী স্থানান্তর বা আসতে পারে মোহাম্মদ বিন তুগলকের তাম্র মুদ্রার প্রবর্তন, পরেটি ভক্তি আন্দোলনের প্রভাব বা গুরুত্ব, পরেটি তৈমুর লংয়ের ভারত আক্রমণ, পরেটি কৃষ্ণদেব রায়ের অবদান, পরেটি তালিকোটার যুদ্ধের গুরুত্ব, পরেটি মামুদ গাওয়ান, পরেটি সুফি সিলসিলা, পরেটি বিজয়নগরের নায়ক প্রথা বা ন্যায়াঙ্কারা প্রথা, পরেটি বিজয়নগর ও বাহুমনি সাম্রাজ্যের মধ্যে বিরোধের কারণগুলি কি ছিল। এখানে 15টি প্রশ্ন রয়েছে, বেশিরভাগ প্রশ্নের উত্তর আমি চ্যানেলে দিয়ে দিয়েছি, ভিডিও ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক দেওয়া রয়েছে। মার্কস 10 অর্থাৎ 10 নম্বরের জন্য যে প্রশ্নগুলো করবে: প্রথম প্রশ্ন, দিল্লির সুলতানির ইতিহাস পুনর্গঠনের সাহিত্যিক উপাদানের গুরুত্ব, পরেটি ইলতুৎমিশের কৃতিত্ব বা অবদান, পরেটি আলাউদ্দিন খলজির সাম্রাজ্য বিস্তার নীতি বা খলজি সাম্রাজ্যবাদ, পরেটি বলবন থেকে আলাউদ্দিন পর্যন্ত নরপতিত্বের আদর্শ বা রাজতান্ত্রিক আদর্শ, পরেটি ইকতা ব্যবস্থার বৈশিষ্ট্য ও বিবর্তন আলোচনা করো, পরেটি আলাউদ্দিন খলজির দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ব্যবস্থা সম্পর্কে লেখো, পরেটি মোহাম্মদ বিন তুগলকের সংস্কারগুলি আলোচনা করো, পরেটি দিল্লির সুলতানির পতনে ফিরোজ শাহ তুগলকের দায়িত্ব বা ভূমিকা কি ছিল, পরেটি দিল্লির সুলতানির পতনের কারণগুলি আলোচনা করো, পরেটি দিল্লির সুলতানি সাম্রাজ্যের প্রকৃতি কি ধর্মাশ্রয়ী ছিল, পরেটি ভক্তি আন্দোলনের বৈশিষ্ট্য গুরুত্ব বা প্রভাব লেখো, পরেটি সুফি আন্দোলনের বৈশিষ্ট্য ও প্রভাব আলোচনা করো, পরেটি বিদেশি পর্যটকদের বিবরণে বিজয়নগরের সমাজ সংস্কৃতি, পরেটি বাংলায় ইলিয়াস শাহী বংশের রাজত্বকালের সমাজ সংস্কৃতি, পরেটি ভারত মহাসাগরীয় বাণিজ্যের বৈশিষ্ট্য ও গতি প্রকৃতি, এবং শেষ প্রশ্ন, সুলতানি আমলের নগরায়ন সম্পর্কে আলোচনা করো। এখানে 15টি প্রশ্ন দেওয়া রয়েছে, তোমরা প্রথম দিক থেকে 10-12টি প্রশ্ন ভালো করে দেখে যাবে, এর ভিতর থেকে কমন পাবে। এবং এই সমস্ত প্রশ্নের উত্তর চ্যানেলে দিয়ে দিয়েছি, ভিডিও ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক পাবে। দেখা হচ্ছে অন্য ভিডিওতে, ততক্ষণে চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে, বন্ধুদের কাছে শেয়ার করবে, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে।